আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ যদি মারা যায়, মা বাবা কবরে চলে গেলে তাদের জন্য সন্তানের কোনো দায়িত্ব অবশিষ্ট থাকে না? মারা গেছে, শেষ হয়ে গেছে, এরপরে আর কোনো দায়িত্ব আছে নাকি? নবী আমার বলেন, হ্যাঁ দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে? নবী আবার বলেন, শোনো, তাদের জন্য দোয়ায়ে খায়ের করা, আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, ওয়া ইনফাযু আহাদিহিমা মিন বাদিহিমা, ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, ওয়া ইকরামু সাদীকিহিমা। নবী আবার বলেন, শোনো, তোমাদের দায়িত্ব হলো তারা মারা যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা। কি করা? বলেন কি করা? হে ভাইয়েরা, মা মারা গেছে, বাবা মারা গেছে, নবীর কাছে প্রশ্ন হলো, হুজুর মা মারা গেছে, বাবা মারা গেছে, আমার আর কোনো দায়িত্ব আছে নাকি? না শেষ? নবী আমার বলেন, না, তোমার দায়িত্ব শেষ হয় নাই, তোমার দায়িত্ব অবশিষ্ট আছে। তুমি তোমার মায়ের জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ বলেন। শুধু দোয়া করবা এইটাই না, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে মোনাজাত করবা, দোয়া করবা, কান্নাকাটি করবা, এটা তোমার দায়িত্ব। শুধু তাই না, এই পর্যন্তই না, নবী আমার বলেন, তোমার মা বাবা কারো কাছে কোনো কাজের ওয়াদা দিয়ে গেছে, অঙ্গীকার করে গেছে, এটা করে দিবে। তোমার বাবা জীবিত থাকতে বলে গেছে, যদি আমি জীবিত থাকি মাসপাড়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার একতলার ছাদটা আমি দিয়ে দিব। ধরে নেন এটা বলে গেছে আপনার বাবা, ওসিয়ত আপনার বাবার, এটা হলো একটা তার নিয়ত এবং তার ওয়াদা। আপনি ছেলে জানছেন যে আমার আব্বা মাদ্রাসার জন্য এই কাজটা করার নিয়ত করে গেছে, মানুষের সামনে ওয়াদা দিয়ে গেছে, আপনি সন্তান হিসেবে বাবার এই ওয়াদাটা পালন করবেন। এটা ইন্তেকালের পরে আপনি বাবার সম্পত্তি পেয়েছেন, এই জন্য আপনার মাথায় দায়িত্ব এসেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, শুধু এই পর্যন্তই না যে তুমি তার দায়িত্ব পালন করলা, এটা শেষ না। তোমার বাবা যাদের সাথে আত্মীয়তা রক্ষা করতো, তুমি তো দেখতা তোমার ফুফুর সাথে তোমার বাবা আত্মীয়তা রক্ষা করতো, ফুফুর বাড়ি যাইতো, তারে আনতো। অন্যান্য আত্মীয় স্বজন, তার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক তার ভালো ছিল, বছরে বারবার আনতো, তাদেরকে আপ্যায়ন করতো। তুমি এখন বাবার হাল ধরছো, বাবার ওই চেয়ারটায় বসছো, এখন তোমার দায়িত্ব হলো বাবার সেই আত্মীয়দের সাথে আত্মীয়তা রক্ষা করে চলা। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী আমার সর্বশেষ যেই কথাটা বলেছেন, আমার নবী চমৎকার ভাষায় বলেন, ওয়া ইকরামুস সাদীকিহিমা, তোমার বাবার যে বন্ধু ছিল, বাবার বন্ধুকে তুমি বাবার মতো মনে করবা। সুবহানাল্লাহ বলেন। বাবার বন্ধু, বাবার সাথে তার বন্ধুত্ব ছিল, আপনত্ব ছিল, তুমি এখন সন্তান, ওই দায়িত্বে তোমার মসনদে, বাবার মসনদে বসছো। এখন তোমার দায়িত্ব হলো বাবার বন্ধুরে বাবা মনে করা, মায়ের বন্ধু বান্ধবীরে তুমি মা মনে করবা, অর্থাৎ মায়ের মতো ইজ্জত দিবা, সম্মান দিবা। বাবা মা যেভাবে সম্পর্ক রক্ষা করছে, তুমি সেইভাবে সম্পর্ক রক্ষা করতে না পারলেও তাদেরকে মা বাবা মনে করে তাদেরকে সম্মান দিবা। আমার নবীজি মায়ের বন্ধু বান্ধবী, বাবার বন্ধু, তাদেরকেও সম্মান দিতে বলছেন। তাইলে মা বাবার মনে কষ্ট দিলে তো আপনি জান্নাতে ডাইরেক্ট ঢুকবেন। বুঝেন নাই? বুঝি। বাবার বন্ধু যে, মায়ের বান্ধবী যে, তার সাথে আপনার সাথে সম্পর্ক ভালো রাখতেন, নবীজি ডাইরেক্ট আপনার উপরে নির্দেশ করছেন। তাইলে যেই মা আপনার গর্বে রাখছেন, যেই মা পেটে রাখছেন, ওই মায়ের কষ্ট দিলে তো জান্নাতের রাস্তা আপনার জন্য আল্লাহ আগ থেকেই বলে খুলে রাখছেন। খুইলা রাখছে, যাওয়া সহজ হবে না কঠিন হবে? আবার ভাইয়েরা, আসলে এইবার ছোট একটা ঘটনা বলি। আবার প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা সাহাবী হযরতে আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা স্বপ্নের মধ্যে দেখতেছেন, তিনি একটা গোরস্থানের সামনে দাঁড়ায় আছেন। কোন জায়গায়? আমাদের এখানে বিশাল একটা গোরস্থান আছে, ঈদগার পাশেই এরকম একটা গোরস্থানের সামনে তিনি নিজেকে দাঁড়ানো দেখতেছেন। যে গোরস্থানের সামনে তিনি দাঁড়ায় আছেন, গোরস্থানের সামনে দাঁড়ায় থেকে তিনি লক্ষ্য করলেন, কবরে যত মানুষ ঘুমানো, সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে যার যার কবরের সামনে বসে আছে। আল্লাহু আকবার বলেন। কবরের সামনে বসা, আর প্রত্যেকের সামনে একটা করে পেয়ালা রাখা আছে, প্লেট রাখা আছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের সামনে একটা প্লেট, পেয়ালা, এই পেয়ালা প্রত্যেকের সামনেই রাখা, আর প্রত্যেকের পেয়ালার মধ্যে রকমারি খাবারের আয়োজন, খুব সুন্দর সুন্দর, তার মধ্যে কিছু দেখা যায়
কিন্তু হতভাগা একটা মানুষ ওই গোরস্থানেই একটা কবরের পাশে বসা আছে, যার সামনে কোনো কিছু নাই, পেয়ালাও নাই, পেয়ালার মধ্যে কোনো ধরনের ভালো বস্তু দেখা যায় না। হযরতে আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে চিন্তায় পড়ে গেলেন। একটা দাওয়াত অনুষ্ঠান, কোন ভোজ অনুষ্ঠানে সবার সামনে খাবার আছে, একজন মানুষকে বসতে দেওয়া হয়েছে, বসা আছে, কিন্তু তার সামনে প্লেট নাই, খাবারও নাই, কিন্তু প্লেট ও মৃত্যু তো আছে, কিন্তু তাকে দেয়া হচ্ছে না। প্রশ্ন জাগে কিনা মনে বলেন? প্রশ্ন জাগলো আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে। সবার সামনেই পেয়ালা আছে, এ লোকটার সামনে পেয়ালা নাই, কারণটা কি? তার জানার জন্য আগ্রহ তৈরি হলো। সামনে তিনি চলে গেলেন, এই ভদ্রলোকের কাছে গিয়া সালাম দিলেন, সালামের জবাব দিলেন। তবে একটা কথা মনে করবেন, কবরবাসীরা আমাদের সালামের জবাব দেয়, কিন্তু সালামের জবাব দেওয়ার বিনিময়ে তাদের কোনো নেকি অর্জন হয় না। আমলের রাস্তা এখন বন্ধ। তিনি কবরে বসে কবরের সালাম শুনতে পায়, জবাবও দেয়, কিন্তু জবাবের বিনিময়ে তারে কোনো নেকি দেয়া হয় না। সূরা ফাতিহা তেলাওয়াত করলে শুনতে পায়, শুনলে সওয়াব পায়, তার উপরে যেটা বকশিশ করে দেন এইটা, কিন্তু শোনার সওয়াবটা সে পায় না। আপনি যেটা তার জন্য দোয়া করে পাঠাচ্ছেন এইটা পাবে, কিন্তু সে শোনার বিনিময়ে সওয়াব পাবে না। এইটা বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনরা, ভালো করে শোনেন, ইসলাম বোঝেন। এই ভদ্রলোক তার সামনে যাওয়ার পরে হযরতে আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশ্ন করলেন, ভাই, এই গোরস্থানে সবার সামনে পেয়ালা আছে, পেয়ালায় ভালো ভালো খাবার আছে, কিন্তু আপনার সামনে কোনো পেয়ালাও নাই, আপনার পেয়ালায় কোনো কিছু দেখাও যায় না। এর কারণটা কি? আপনি একটু খুলে বলেন, আপনার কাছে কেন পেয়ালা নাই? আপনার পেয়ালায় কোনো খাবার নাই, কারণটা কি? হযরতে আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আপনি কে? আপনারে চিনি না। তিনি তার পরিচয় দিলেন, বললেন, শোনেন, প্রত্যেকটা মানুষের সামনে যেই পেয়ালাগুলো দেখেন, এগুলো তাদের সন্তান, তাদের ছেলে মেয়ে, তাদের পরিবার পরিজনদের থেকে প্রতিদিনের পাঠানো নেক আমল। সুবহানাল্লাহ। নেক আমল রাখার জন্য আল্লাহর ব্যবস্থাপনা, প্রত্যেকের সামনে একটা করে পেয়ালা। নেক আমল, নামাজ পড়ে দোয়া করছে, নামাজের সওয়াব। জিকির করছে, কতক্ষণ? জিকিরের সওয়াব। নামাজের পরে 3 বার সূরা ফাতিহা পড়ছে, 3 বার সূরা ফাতিহার সওয়াব। 10 বার সূরা ইখলাস পড়ছে মায়ের জন্য, ওই 10 বার সূরা ইখলাসের সওয়াব। 11 বার দরুদ শরীফ পড়ছে, 11 বার দরুদের সওয়াব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মায়ের জন্য আরো যেই দোয়াগুলো করছে, দরুদে হাজারি পড়ছে, এই যা যা আমল করছে, সব আমলের সওয়াবগুলো তার পেয়ালার মধ্যে আপনি দেখেছেন। বললেন, তাহলে তোমার জন্য কি দোয়া করার মতো কেউ নাই? তোমার সামনে পেয়ালাও নাই, তোমার সামনে কোনো আমলও তো দেখি না, পেয়ালাও নাই, তোমার সামনে কোনো কিছু মওজুদও তো দেখি না। তিনি বললেন, হুজুর, আমি দুর্ভাগ্যবান মানুষ, আমি একজন দুর্ভাগা। কারণ হলো, আমি আমার একটা সন্তান রেখে এসেছি মাত্র। ওই সন্তানটা নামাজ পড়ে না, ওই সন্তানটা মানুষের সাথে ভালো ব্যবহার করে না, ওই সন্তানটা যত আজে বাজে কাজ আছে এগুলোর সাথে জড়িত, ওই সন্তানটা আমার জন্য আদৌ কোনো দোয়া করে না, যেই কারণে আমার কবরে কোনো কিছুই আসে না। কবরে কোনো কিছু আসে না হুজুর, এই জন্য আমার সামনে কোনো পেয়ালাও দেখেন না, আর আমার পেয়ালায় কোনো কিছু আপনি দেখতেছেন না। পেয়ালাও যেমন নাই, পেয়ালায়ও কিছু নাই। হুজুর, আমার যদি ছেলেটা আমার জন্য দোয়া করতো, তাইলে অন্যদের মতো আমার সামনেও পেয়ালাও দেখতেন, আমার নেক আমলের পুঁজিগুলাও পেয়ালা ভর্তি দেখতেন। এই কথার পরে আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি সন্ধান করলেন, কোন জায়গায়? জানতে চাইলেন, আপনার বাড়ি কোন জায়গায়, আপনার ছেলে এখন থাকে কোন জায়গায়। তথ্য স্বপ্নের মধ্যে জানার পরে তিনি সেই তথ্য অনুযায়ী পরদিন ভোরবেলা রওনা করলেন। ছেলের কাছে গিয়া বললেন, তোমার কি বাবা আছে? কয় না, বাবা মারা গেছে। কোন জায়গায় দাফন করছো? অমুক জায়গায় গোরস্থানে দাফন করছি। তিনি বলেন, আমি গত রাত্রে তোমার বাবার কবরের আযাব দেখছি, তার কবরে অনেক শাস্তি হচ্ছে, তিনি তোমার উপরে নাকশ বেজার, তুমি তার জন্য কি নামাজ বা দোয়া করো? কয়, হুজুর, নামাজই পড়ি না। তিনি বললেন, শোনো, আমি স্বপ্নে এই তত্ত্ব দেখেছি, তোমার বাবা কবরে যাওয়ার পরে তোমার উপরে নাকশ, তোমার উপরে অসন্তুষ্ট। তুমি কি চাও তোমার বাবা তোমার উপরে সন্তুষ্ট হোক, কবর আযাব থেকে তোমার বাবা মুক্তি পাক? এটা কি তোমার মন চায় কিনা? চায়।
কয় তাইলে তুমি তোমার সব বদ আমলগুলো ছাইরা দাও, ওয়াদা দাও জীবনে কোনো বদ আমল করবা না, অন্যায় করবা না। আজ হতে নামাজ পড়বা, ঠিক মতো বাবার জন্য দোয়া করবা, বাবার জন্য এই পদ্ধতিতে দোয়া করাবা। আপনাদেরকে সকলকে একটা ধন্যবাদ দিতে হয়, কারণ হলো এই মহল্লা থেকে মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, মসজিদের সাথে যুক্ত ছিল, মসজিদে নামাজ আদায় করেছে, মসজিদে যারা দান খয়রাত করতো মসজিদে নিয়মিত সাহায্য সহযোগিতা করেছে। মহল্লাবাসী সবাই মিলে একটা সুন্দর উদ্যোগ নিলেন, তাদের জন্য মহল্লাবাসী মিলে দোয়ার আয়োজন করতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই দোয়ার কারণে আমার আত্মবিশ্বাস, আমার আল্লাহ যাদের জন্য এই দোয়াটা হবে মসজিদ শুরু থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত যারা কবরের মাটিতে গিয়ে ঘুমাইছে, আমার আল্লাহ এই নিয়তের কারণে প্রত্যেকের কবর আযাব মাফ করে দিবেন, অথবা কবরে এই নেক আমলের মাধ্যমে যতটুকু সওয়াব আপনাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তা প্রত্যেকের কবরে অবশ্যই আল্লাহ পৌঁছায় দিবে। এই পদ্ধতিটা কি ভালো কিনা বলেন? এই যে আজকে আপনাদের কবরবাসীদের জন্য দোয়ার একটা উদ্যোগ আপনারা নিলেন, এই দোয়ার পদ্ধতির মাধ্যমে কবরবাসীরা খুশি হবে না বেজার হবে? কবরবাসীরা খুশি হলে তার বিনিময়ে আল্লাহ জগতে আপনার ইজ্জত বাড়াবেন না কমাবেন? আমার আল্লাহ ইজ্জত বাড়ায় দিলেন। আবু কেলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তানটারে বললেন, এ বাবা, তোমার বাবার কবরে শান্তি নাই, সে বড় চিন্তিত আছে, তুমি তার জন্য দোয়া করলে কবরে সে তো একটু শান্তি পাইতো। বাবা তুমি বলো নামাজ পড়ো কিনা, নামাজের পরে দোয়া করো কিনা? হুজুর আমি নামাজই করি না। তুমি আজকে থেকে নামাজ পড়ো, বাবার জন্য দোয়া করো, তাইলে কবরে তোমার বাবা শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। ছেলেটাই হুজুরের সাথেই ওয়াদা দিল, হুজুর আমার তওবা করান, আমি আর কোনোদিন অন্যায় করবো না। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ শুনে যদি কেউ নিজের জীবনের পরিবর্তন আনতে পারে, তাইলে ওয়াজ শুনে লাভ, আর ওয়াজ করেও লাভ। আর যদি ওয়াজ শুনে মনকে আরো বাঁকা করে, তাইলে ওয়াজ শোনাই কি লাভ হবে, আর শুনেই বা কি লাভ হবে? কোরআন হাদিসের আলোচনা শুনে নিজের জীবনের ভুল সংশোধন করব, এটা হলো যারা শুনবো তাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আর যিনি করবেন তারও নিয়ত থাকবে এটা, আমার কথা দিয়ে আমি ইসলাহ হব, আর যারা শুনবে তারাও ইসলাহ হবে। তাইলে ওয়াজ শুনে আলোচনা শুনে ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা? বলেও ফায়দা হবে। মুআজ্জাজ হাজিরিন, এরপরে সন্তানটা দোয়া করলো, দোয়া করার পরেই দেখা গেল পরের রাত্রে আবার আবু কেলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে গোরস্থানের পাশেই তিনি হাজির, দেখে সবার সামনে যেই পরিমাণ সম্মানী পেয়ালা, তার চেয়ে এই ব্যক্তির সামনের পেয়ালাটা সবচেয়ে উজ্জ্বল। আওয়াজটা এই বছর যা দিচ্ছেন আগামী বছর মনে হয় ভারী দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। সবার সামনে মনে করেন হয়তো স্টিলের পেয়ালা, আর ওনার সামনে স্বর্ণের পেয়ালা। এতটা উজ্জ্বলতা, এতটা উজ্জ্বল একটা পেয়ালা তার সামনে, আর নেকে পরিপূর্ণ একদম ভরপুর। সবার সামনের পেয়ালায় হয়তো অর্ধেক আছে, 3-এর 1 আছে, 3-এর 2 আছে, অথবা 4-এর 3 অংশ আছে, কিন্তু ওনারটা একদম কানায় কানায় ভরা। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করলেন গিয়া, আপনাকে তো গত রাত্রে আমি দেখেছিলাম, তখন আপনার সামনে পেয়ালা ছিল না, কিভাবে পেয়ালা আসলো? হুজুর আপনি আমার ছেলেরে গিয়া তওবা করাইছেন, আমার ছেলে ওই থেকে শুরু করে এখন আমার জন্য এভাবে দোয়া পাঠাচ্ছে, আর এই দোয়ার কারণে আমার সামনে আল্লাহ এই ব্যবস্থা দান করেছে। আমরা যে আমাদের মহল্লাবাসী, কবরবাসী, আপনার আব্বা আপনার মা, মহল্লার থেকে চলে যাওয়া মানুষের জন্য এই ইসালে সওয়াবের একটা সুন্দর পদ্ধতি আপনারা অবলম্বন করলেন, গ্রহণ করলেন, এটাকে ধরে রাখা দরকার আছে কিনা বলেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, আজ হয়তো মসজিদের বেশ কিছু উদ্যোগী মানুষ যাদের মনের ভিতরে ইসালে সওয়াবের এই জিনিসটা পূর্বে ছিল, মাঝখানে কিছুদিন হয়তো বন্ধ ছিল, আবার রেখাপাত করলো, এটাকে ধরে রাখা দরকার। এই সমস্ত মানুষদেরকে সাধুবাদ দেওয়া দরকার যারা এটার উদ্যোগ নিয়েছে। আর উদ্যোগী মানুষদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্যে, যাদের আব্বা যাদের মা কবরে চলে গেছে, যাদের জন্য দোয়ার ব্যবস্থা হবে, তাদের জন্য আপনাদেরও এর সাথে সম্পৃক্ত হয়ে এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করারও উদ্যোগ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রয়োজনে এটাকে মাহফিল আকারে করব, মসজিদে একদিন দোয়া না। আমাদের এই বিষয়টা আমরা একটা সময় অবশ্যই এটাকে ব্যাপক আকারে ভালো ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করে আমরা ইসালে সওয়াবের গুরুত্ব শুনবো, আলোচনা করাবো। আমরা এর মাধ্যমে মহল্লাবাসীদেরকে উদ্বুদ্ধ করব, কবরবাসীদের সকলের আত্মার মাগফিরাতের নিয়তে বছরে
মাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে একটা মাহফিল কি হতে পারে না? আপনারা বলেন, একটা মাহফিল কি হতে পারে কিনা? আপনার আব্বা, আপনার মা, আমাদের প্রত্যেকের স্বজনদের জন্যে আত্মার মাগফিরাতের নিয়তে বছরে একটা মাহফিলের উদ্যোগ আমরা নিতে পারি কিনা? হাত উঁচু করে বলেন তো, নেওয়া যায় কিনা? সবাই বলেন। এটা কোনো দলীয় মাহফিল না, কোনো ব্যক্তি কেন্দ্রিক না, মসজিদের উদ্যোগে ওই যে কবরবাসীদের জন্য আজকের ইসালে সওয়াব প্রোগ্রাম, এটাকে ব্যাপকভাবে আগামী বছর থেকে আমরা উদ্যোগ নিতে পারবো কিনা বলেন? সকলের মত আছে কিনা? আপনাদের সকলের ওই কান্তিক মতকে আল্লাহ যেন একত্র করে আমাদের এই প্রচেষ্টাকে আগামী বছর জুমার দিনে আংশিক ভাবে শুধু তাদের নাম উল্লেখ করে দোয়া করার মধ্যে সীমিত না রেখে আগামী বছর যেন একটা বার্ষিক মাহফিল করার তৌফিক দেন, বলেন আমিন।